আজকে আমরা এই জন্য আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, তার জীবনী নিয়ে, সেই সাথে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের কিছু ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকে যে মূল টপিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রথম টপিকে জানতে চাওয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সে আগমনের প্রাথমিক কিছু আলোচনা দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বিশ্বের এই ধরনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার সম্মান সবচাইতে বেশি, মর্যাদা সবচাইতে বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হাবিব বলে সম্বোধন করেছেন, তার বন্ধু বানিয়ে নিয়েছেন। তো তিনি পৃথিবীতে আগমন করেছেন এমন এক সময় যখন এই পৃথিবীটা ছিল ঘোর অমনিশায় অন্ধকারে পরিপূর্ণ। জাহিলিয়াতের পরিপূর্ণ স্তর এই পৃথিবীতে বিরাজমান ছিল। এমন এক সময় আলোর মশাল নিয়ে, নূর নিয়ে, পরিপূর্ণ হেদায়েত নিয়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মরুর বুকে পাঠিয়েছিলেন, আরবের বুকে পাঠিয়েছিলেন। তো আমরা দেখি যে কোনো প্রধান ব্যক্তি যখন কোনো মজলিসে আসবেন বা প্রেসিডেন্ট যখন কোথাও আসে, তার আগেই থেকেই কিন্তু অনেক কিছু, অনেক আয়োজন তার জন্য সম্পন্ন হয়। বিভিন্ন ধরনের তার জন্য এরকম নিরাপত্তার বিষয় থাকে, বিভিন্ন বিষয় থাকে। তেমনিভাবে যেহেতু তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, তিনি পৃথিবীতে আসবেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সাজিয়ে রেখেছিলেন। মা আমিনা বিনতে ওয়াহাব, যাকে ইতিহাসের পাতায় লেখা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি বলেছেন যে আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আল্লাহু আকবার, 12 জন রসুল এসে আমাকে সালাম করে গিয়েছে এবং 3 জন রমণী, একজন হলো হযরতে মারিয়াম এবং ফিরাউনের স্ত্রী আসিয়া এবং হযরতে মূসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই 3 রমণী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে জান্নাতে মর্যাদা দান করবেন, এই 3 জন রমণী এসে আমাকে সালাম করে গিয়েছে। আল্লাহর হাবিব যেদিন মা আমিনার গর্ভে এসেছে, এরপর থেকে ঘরের দেওয়ালগুলো পর্যন্ত, আরবের মরুভূমির ঝড়ো পাথরগুলো, গাছগুলো পর্যন্ত মা আমিনাকে সালাম করা শুরু করলো। আল্লাহ রসুলের বংশ মর্যাদা কেমন ছিল আমরা যদি একটু আলোচনা করি, যে জিবরাইল আলাইহিস সালাম তিনি সরাসরি বর্ণনা করেছেন, এক হাদিস, সহিহ হাদিসের মধ্যে এসেছে যে আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর আমি ভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কোনো ব্যক্তি আমি পাইনি, এবং কুরাইশ তথা আল্লাহ রসুলের এই ফ্যামিলি থেকে ভালো কোনো বংশ আমি আর দেখিনি। এবং সর্বযুগেই আল্লাহ তাআলা যখন কোনো নবী রসুলকে পাঠান, ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা তাদেরকে পাঠান। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হবে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা যে পারস্যের যেই রাজপ্রাসাদ ছিল, এই রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছিল। সেখানে অনেকগুলো গম্বুজ ছিল, বড় বড় গম্বুজ ছিল 14টি। এই 14টি গম্বুজ খসে পড়েছিল, ধসে গিয়েছিল। পারস্যের অগ্নিকুণ্ড, যেগুলো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, কেউ নিভাতে পারেনি, আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে এই অগ্নিকুণ্ড নেমে গিয়েছিল। এবং পারস্যের যিনি প্রধান ধর্মযাজক ছিলেন, তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখে যে কিছু উটনি, কিছু ঘোড়াকে দাবড়িয়ে ফোরাত নদী পার হয়ে, দজলা পার হয়ে এই জনপদের মধ্যে ছড়িয়ে পড়েছে, ভীত সন্ত্রস্ত উঠে বসেছে। তো পারস্যের যিনি প্রধান ছিলেন, তিনি সবাইকে ডাকলেন, মন্ত্রী পরিষদকে, রাত্রিবেলা, যা কি হলো এগুলা, আমার প্রাসাদের মধ্যে আমার গম্বুজ খসে পড়েছে, এমনিভাবে ভূমিকম্প শুরু হয়েছে, কি হলো? তখন সেই ধর্মযাজক এই স্বপ্নের কথা বলল। বলার পরে ধর্মযাজক বললেন, আমার মনে হয় আমি কিতাব ঘেটে, আমাদের ধর্মীয় গ্রন্থ ঘেটে যতটুকু আমি বুঝতে পেরেছি যে মক্কার কোনো এক অঞ্চলে এমন এক শাসকের জন্ম হয়েছে, যার সত্য শাসন, ন্যায় শাসনের দ্বারা পুরা পৃথিবীকে তিনি আলোকময় করে দিবেন। নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, আসার সময়ে অসংখ্য নিদর্শন আমরা বিভিন্ন কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন সহিহ মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি।